সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। দেখো আজকে বেরিয়ে পড়েছিলাম ননদের বাড়ি যাবো বলে। তো সকাল সকাল দেখো ট্রেনে উঠে আমরা চলে যাচ্ছি। তো একটু মিষ্টিও নিয়ে নিলাম যেহেতু ননদের বাড়ি যাচ্ছি। তো ননদের বাড়ি হঠাৎ করে মনে হলো যে যাই একটু ঘুরে আসি, আর কিছুই না। যেতে যেতে দেখো আমরা এখন ট্রেন থেকে নেমে টোটোতে উঠেছি। তো রাস্তাটা ভীষণ ভালো লাগছে, চারিদিকে জমি। তো আমার খুব ভালো লাগে এরকম জমি মাঝখান দিয়ে একটা রাস্তা। বেশ যেতে যেতে ভাবছি যে এখানে রিলস করলে ভালো হতো, কিন্তু নামার কোনো উপায় ছিল না। তাই আমরা নামিনি, ডাইরেক্ট টোটোতে বসেছিলাম। ওখান থেকে ডাইরেক্ট ননদের বাড়ির সামনেই নেমেছি। যেতে যেতে তোমাদের একটু দেখাচ্ছি যে আশেপাশে পরিবেশটা কিংবা আশেপাশে জায়গা জমি দেখাতে দেখাতে তোমাদের যাচ্ছি যে কেমন লাগছে, তোমরা একটু বলবে আমাকে। তো দেখো এখন অনেকটাই চলে এসেছি। এখন দেখো তো মাঝে মাঝে ভাবি যে কোথাও একটু ঘুরতে যাব, তো সেরকমভাবে হয়ে ওঠে না ছেলেকে নিয়ে। আজকে ভেবেছি যাই একটু ঘুরেই আসি। এই ঘুরতে চলে গেলাম। সকাল সকাল উঠে মুড হলো যে যাই একটু কিছু ঘুরে টুরে আসি। তো দেখো এখানে একটুখানি দাঁড়িয়ে পড়েছিলাম বাজারের মুখে। তো একজন প্যাসেঞ্জার উঠেছিল এই টোটোতে, তাকে নামিয়ে দিয়ে আমরা বললাম, টোটো কাকুকে বললাম যে একটু কাকু একটু এগিয়ে দাও, কারণ আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে। সেই কারণের জন্য উনি একটু এগিয়ে দিল। তো খুবই ভালো ছিল, অনেকটা পথ উনি আমাদের নিয়ে এসছে। তো আমরা একটুখানি সামনেই নেমেই পড়বো। তো চলেই এসেছে, সামনেই নামবো। তো দেখো আমরা যাচ্ছি যেতে যেতে, এই যে চলে এসেছি, রাস্তা চলে এসেছে। তো ওনাকে বললাম যে এখানেই নামিয়ে দাও, এই যে আমরা চলে এসেছি। এই পুকুরটার পাশেই ওদের বাড়ি। তো দেখো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, কোলে নিয়ে নিলাম ছেলেকে। এবার আমরা যাচ্ছি ওদের বাড়িতে ঢুকবো। তো দেখো এখানে পুকুরটা দেখিয়ে নিচ্ছি। তো এখানে দেখো, এখানে পুজো হয়, সরস্বতী পুজো, ঠাকুর পুজো, দুর্গা পুজো সবই হয়। মায়ের মন্দির এটা। তো দেখো এখন বাড়ির গেটটা খুলছি, ভেতরে যাব আমরা। গেটটা বন্ধ করে রেখেছে। আর আমার ছেলে চশমা টুপি কোনোটাই খোলেনি, পুরোটা টেনে ও এইভাবেই পড়ে এসেছে। দেখো বাড়ি ঢুকে পড়েছি। এসে দেখো আমার ছেলে দেখো কেমন খেলা শুরু করেছে। ও খেলতে ভীষণ ভালোবাসে, মানে কাউকে পেলে ও খেলতে ভীষণ ভালোবাসে। তাছাড়া ও একা একা খেলে, একটু দুষ্টুমিটা বেশিই করে। একা পেলে ভীষণভাবে খেলতে ভালোবাসে। তো দেখো আমি এখানে খেতে বসেছি, সকালে খাবার দিয়েছে মাসিমা। তো এখানে খেতে বসে পড়েছি। আর দেখো এখানে চলে আসলাম ননদের কাছে যে ও কি করছে। তো দেখছি যে ও এখন রান্না করছে। রান্নার পরে ও একটুখানি এখানে চাটনি বানাচ্ছে। এখন চাটনিটা আমাকে বললো, বৌদি একটুখানি দেখো তো চাটনিটা মিষ্টি হয়েছে কি না। তো আমি মুখে দিয়ে, ওর মনটা খারাপ করলো না, হয়েছে, একটু নুন হয়েছে, তুই আরেকটু চিনি দে এর মধ্যে। তো আবার চিনিটা দিয়ে আবার নতুন করে আমার কথা শুনে ও আবার নতুন করে চাটনিটা করছে। একটু চিনি দিয়ে দিয়েছে, চাটনিটা রেডি হয়ে গেছে। তারপরে ও চিনি দিয়ে ভাবছে যদি আরেকটু মিষ্টি করা যায়। তো একটু ট্রাই করছে। বললাম কর, ভালোই লাগবে, বেশ মিষ্টি মিষ্টি হলেই তো ভালো। তো দেখো চাটনিটা এখানে রেডি করছে। তো আমি সবসময় বাড়িতে একা একা রান্নাবান্না করি। আমার খুব একটা কেউ যদি একটু রান্নাবান্না করে দেয় তো আমার বেশ ভালোই লাগে। কারোর হাতে রান্নাটা কেউ যদি রান্না করে দেয় তখন মনে হয় যে আমি দুটো বেশি খাবার খাই, এরকম একটা হয়। দেখো আমার ননদের বাড়ির ঠাকুর মন্দিরটা দেখিয়ে নিচ্ছে, এটা ঠাকুর ঘর। তো ওরা কেউ পুজো করে না, করে হচ্ছে আমার ননদের শাশুড়ি। আর ঘরে ঢুকে দেখি এই যে দুষ্টুটা ভীষণ দুষ্টু। ও আমাকে চিনতে পারছে না, আমি এসেছি। আমি বলছি পাপা তুমি আমার কাছে আসো, তো আমার কাছে ও আসবে না। ও একদমই আমাকে চেনেই না, আমাকে অনেকদিন পর দেখেছে যেন চেনে না। তো মাসিমণির কাছে চলে যাচ্ছে, মাসিমণিকে ভীষণভাবে চেনে, ছোটো থেকে মাসিমণিকে দেখেছে। আর আমার ছেলেকে দেখো এখানে বাড়িতে কোনো কিছু দিয়ে খেলবে না, এখানে এসে ভাইয়ের যত টেডি বিয়ার আছে, ভাইয়ের যত খেলনা আছে, ও শুরু করে দিয়েছে খেলা। ও একদম থামার কোনো নাম করছে না। আমি ভাবলাম ঠিক আছে চলো খেলা কর। এখানে কাউকে পেলে ওরও বেশ ভালো লাগে। তো এখানে খেলছে আমার ছেলে। আর এইদিকে এই দুষ্টটা তো আমার মুখের দিকে বারেবার তাকাচ্ছে যে কে এলো আমাদের বাড়িতে বেড়াতে। তো দেখো এখানে ওরা খেলতে বেশ, ওদের দেখতে বেশ ভালো লাগছে, দুই ভাই কি সুন্দর খেলা করছে। কিন্তু ওদেরকে নজর রাখতে হবে, কারণ হচ্ছে একটুখানি যদি চোখের এদিক ওইদিক করি তো এদের কিছু একটা পড়ে গিয়ে মাথায় লাগবে, নালে আমার ছেলে কোথা থেকে একটা পড়ে যাবে, নালে কেউ কাউকে ঠেলে দেবে। এই ভয়গুলো খুব বাচ্চাদের মধ্যে, সে কারণের জন্য এদেরকে খুব যত্ন সহকারে চোখ ফেরানো যাবে না এদের প্রতি।
দেখো আমার ছেলে বলছে, এইদিকে আমার সাথে কথা বলছে ও, ওকে আমি বলছি আমি মামি হই, আমার সাথে একটু কথা বলো, তো একদমই কথা বলবে না। যেহেতু আমাকে চেনে না বন্ধুরা, সেই জন্যই ও অতটা করতে পারছে না। মুখটা চেনা কিন্তু কথা তাকিয়ে হয়তো বলতে পারছে না যেটা কি, ছোটো মানুষ তো আমাকে ভুলে গেছে। এটাই হয়, সবসময় আসা যাওয়া থাকলে একটা হয়, ননদের বাড়িটা একটু দূরে, তাই আসতে পারি না, সবসময় সম্ভব হয় না। আজ যখন সময় পাই তখনই চেষ্টা করি আসার। তো এখন সামনে একটু পুজো বলে ঘুরতে চলে আসলাম, যে যাই একটু ঘুরে আসি। তো দেখো দুপুরের মেনু আমার ননদিনী রান্না করেছে। আগে ও যখন ছিল আমি ওকে রান্না করে খাওয়াতাম, এখন ও আমাকে রান্না করে খাওয়াচ্ছে। তো এইটুকুই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।